বিএনপি এমন এক দেশ বিনির্মাণে কাজ করছে যেখানে বিচারের দাবিতে রাষ্ট্র উদাসীন থাকবে না, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি কথা বলেন। এ সময় বিএনপির শীর্ষ নেতারা বলেন, বিগত 17 বছরে গণমাধ্যমের সব অধিকার কেড়ে নিয়ে বাক স্বাধীনতা হরণ করে ফ্যাসিবাদ কায়েম করেছিল হাসিনা সরকার। এখন জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হলে দেশের সব ধরনের অস্থিতিশীলতা কেটে যাবে বলে উল্লেখ করেন তারা। একই সভায় জামায়াত নেতারা বলছেন, আগামীর কাঙ্ক্ষিত দেশ গড়তে হলে জাতীয় ঐক্যের বিকল্প নেই। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। গত 17 বছরে গণমাধ্যমের প্রেক্ষাপট ও সাংবাদিকদের ন্যায্যতা নিয়ে নানান আলোচনা উঠে আসে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ডিউজের বার্ষিক সাধারণ সভায়, যেখানে বিএনপি ও জামায়াত নেতারা বক্তব্য দেন। আর সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন তারেক রহমান। এ সময় হাসিনা সরকারের সমালোচনা করে বিএনপির শীর্ষ নেতারা বলেন, স্বৈর শাসন আমলে গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে কায়েম করা হয়েছিল ফ্যাসিবাদ, রুদ্ধ ছিল স্বাধীনতা, তছনছ হয়েছে দেশ। এরই প্রেক্ষিতে এখনো অস্থিতিশীলতা চলমান। টেলিভিশন ছিল, সবকিছুই ছিল, কিন্তু বাকশালের এমন একটি নতুন রূপ দিয়েছিলেন, সেটা হচ্ছে থাকবে সবকিছু, কিন্তু কথা বলবে একজন। চতুর্থ স্তম্ভকে আক্রমণ করেছে, তার আগে কিন্তু প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তম্ভ খেয়ে ফেলেছে। ওই 3 স্তম্ভ যখন নাই, তখন চতুর্থ স্তম্ভের আর সাহস করে নাই দাঁড়িয়ে থাকা। জনগণের সরকার যদি প্রতিষ্ঠিত হয়, আজকে এখনো পর্যন্ত রাস্তায় আমরা যে সকল অনিয়ম দেখছি, ইনশাল্লাহ এই অনিয়ম দূর হবে। তারা বলেন, এই অন্ধকার কাটিয়ে দেশকে পুনর্নির্মাণে এখন জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। গণতন্ত্র যেখানে নেই, সেখানে বাক স্বাধীনতা থাকতে পারে না, এবং আওয়ামী ফ্যাসিস্ট অপশক্তি বাক স্বাধীনতাকে কেড়ে নিয়েছিল। একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা শোধ করতে পারি। সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য, একটা চিন্তার ঐক্য, সেই ঐক্যের ভিত্তি হতে হবে। 5ই আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি। আর তারেক রহমান বলেন, বৈষম্যহীন রাষ্ট্র গড়তে একটি বৈষম্যহীন নির্বাচনী ব্যবস্থা দরকার। বিএনপি এমন এক দেশ নির্মাণের পথে হাঁটছে যেখানে সাগররুনির বিচারের দাবিতে রাষ্ট্র কখনোই উদাসীন থাকবে না। এমন একটি রাষ্ট্র ও সমাজ বিনির্মাণের লক্ষ্যে কাজ করছে যেখানে সাগররুনিদের বিচারের ব্যাপারে রাষ্ট্র উদাসীন থাকবে না। নিশ্চিত থাকবে মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা। এই লক্ষ্য অর্জনে আপনাদের সকলের সহযোগিতা চাই। রাজনৈতিক ক্ষমতায়ন হলেই ভবিষ্যতে দেশে আর ফ্যাসিবাদের জন্ম হতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।